রাব্বুল আলামিন এমন মানুষকে নবী করে পাঠালেন কেন? যেহেতু রাসূলুল্লাহ বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি মানুষের কাছে শিক্ষক হিসাবে, আমি কারো ছাত্র নই। জোরে বলে আল্লাহু আকবার। যদি নবীজি কারো ছাত্র হতেন তাহলে অবশ্যই উস্তাদকে সম্মান দেওয়া লাগতো। এই জন্য আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা দেননি, স্বয়ং আল্লাহ নিজ কুদরতে রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। এই নবীজির ডিউটি হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাজান বাইরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নবীজি মানুষের কাছে আপনাকে প্রেরণ করেছি এমন করে নিরক্ষর করে, এই জন্য পাঠালাম। দুনিয়ার কোনো মানুষকে যাতে আপনাকে সম্মান দিতে না হয়, এই জন্য কারণ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মানিত আল্লাহ করেছেন পিতা মাতাকে, এবং প্রত্যেকই শিক্ষককে তিনি আল্লাহ সম্মানিত করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম জানি। তিনার উস্তাদ, তিনার আব্বা একটা মাসালায় ঠেকে গিয়েছিলেন। তিনার আব্বা ছিল একজন বড় মানে বাপের আলেম। লোকেরা জিজ্ঞাসা করেছে ইমামে আজম, তাকে জিজ্ঞাসা করেছে, আব্বাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি বলুন তো একটা কুকুর সাবালক হয় কখন? মুসলমান ভাইরা, উস্তাদের কদর আর উস্তাদের সম্মান প্রসঙ্গে বলছি। উনি অনেক আলেমের কাছে গেছেন, তিনার উস্তাদ তো বলতে পারলেন না, এটা কোনো কিতাবে লেখা থাকে না। লোকরা জিজ্ঞেস করেছে, মাওলানা এইটা জানার জন্য যারা কুকুর পালে, কুকুর পোষে, তাদের কাছে যাওয়া লাগবে, সাধারণ লোকটি এটা কখনো বলতে পারবে না। আমার ভাইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর বান্দা একটা মাসালাকে জানানোর জন্য, সঠিক জ্ঞানটা নেওয়ার জন্য তিনি চলে যাচ্ছেন। রব্বুল আলামিন কোরআন কারীমে হাকিমের ভিতরে সুন্দর করে বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইকরা মানে পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, কেমন প্রভুর নামে তুমি পড়ো। জীবনটা শুরু হয়েছে পড়া দ্বারা। জীবনে যারা পড়ে নাই পৃথিবীতে, তারা ইজ্জত হাসিল করতে পারে নাই, টাকা পয়সার মালিক হাসিল করতে পারে নাই। সব সময় মানুষ পড়নেওয়ালার কাছে নিজকে স্যারেন্ডার করে দেয়, আত্মসমর্পণ করে দেয়। প্রত্যেক ছাত্র তার শিক্ষকের কাছে গিয়ে নমনম করে, প্রত্যেক অফিসারের কাছে গিয়ে সাধারণ মানুষগুলো প্রত্যেক অফিসার সার করে বেড়ায়। আমার ভাইরা, এই জন্য আমাদের সম্মান এবং ইজ্জতকে বাড়ানোর জন্য আমাদের পড়া লাগবে। পড়তে যারা পারি নাই, আজকে মাহফিলে বসেছি আমরা ছাত্র হয়ে, জোরে বলি আল্লাহু আকবার। বাজান ভাইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ইমামে আজমের আব্বা যান মাসালায় ঠিকে গেছেন, মাসালায়কে সঠিক করে বলতে চান। আমাদের দেশে সবচাইতে বেশি মাসলা লেনদেন হলো হয় চাষটালে। জোরে বলুন কোন জায়গায়? কিছুই জানে না সে লোকটা একটা মাসালা দিয়ে দিচ্ছে। একজন ডাক্তার জিজ্ঞেস করেছিল, বলেন তো আমার দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? লোকেরা বললো রুগী বেশি। উনি বললো না, ডাক্তার বেশি। কয় কেন? চাষটালে আপনি কেবল গিয়ে বলবেন পেট ব্যথা করতেছে, সঙ্গে সঙ্গে দেখবেন 5 জন 5টা উপদেশ দেওয়া শেষ। এ বলবে এ বড়ি খান, ও বলবে এই বড়ি খান, ও বলবে এইটা খান। আসলে ওরা কি ডাক্তার? আমার ভাইরা, বিভিন্ন কারণে পেট ব্যথা করতে পারে। আমার পেটের মধ্যে দিয়ে পেন্টিসাইড হয়ে পেট ব্যথা করতে পারে, গ্যাস হলে পেট ব্যথা করতে পারে, যে কোনো পার্সের সমস্যা
হলে হয়তো পেট ব্যথা করতে পারে, কিন্তু যারা ওখানে বসেছে একজনের শরীর সম্পর্কে জানে না, তারপরে 5টা ওষুধ বাতলি দিয়ে বলবে এই ওষুধ খেয়ে আমার অমুকের ভালো হয়েছে, এই ওষুধ খাওয়ার পর আমার ভালো হয়েছে, এমনটি নির্দেশ তারা দিয়ে দিবে। এই জন্য আমার দেশে ডাক্তার বেশি না রুগী বেশি? কথা বলেন। কিন্তু এরা না পড়ে ডাক্তার, এই জন্য আমাদের দেশে সবচেয়ে বেশি ডাক্তারের হাতে রুগী মারা যায়। মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ বলছে হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ, বা'সা ফিল উম্মিয়িন, মানুষের কাছে নিরক্ষর নবী পাঠিয়েছেন। এই নিরক্ষর নবীর কাছে কোরআন কারিমের সূরার নাম সূরা দোহা যখন নাজিল হয়, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। একজন ইহুদি নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহি, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। নবীজি বলল, আমি অমুক সময় বলে দেব। রাসূলুল্লাহ কিন্তু ইনশাআল্লাহ বলছিলেন না, যার কারণে ওই সময় বিশ্ব নবী বলতে পারেন নাই। রাসূলুল্লাহ বললেন পরে আসো। ইহুদি আবার ঘুরে গেছে। আল্লাহ নবী তারপরে বললেন আবার কালকে এসো। পরের দিন আবার গেছে। একদিন না দুদিন নয়, এমনি করে 15 দিন পার হয়ে গেছে, কিন্তু বিশ্ব নবী বললেন না। যখন বলতে পারেন নাই, কারণ নবীজির অভ্যাস ছিল ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবীজি জীবনে কোনোদিন মন গড়া অশিক্ষিত কোনো কথা জীবনে বলেন নাই। কই বলছেন মুহাম্মদ হারুগিজ না গুপ্তা, মুহাম্মদ হারুগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারুগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জালিল। চলে গেছেন। লোকেরা বলল এটা শিখতে হলে যাওয়া লাগবে হলো মুসির বাড়িতে। যেই বাড়িতে কুকুর পালা হয়, ইমামে আজমের আব্বা জবরদস্ত একজন আলেম একটা মাত্র মাসালা শিক্ষা করার জন্য রওনা দিয়েছে মুসির বাড়িতে। মুসির বাড়িতে তেমন লোক ছিল না। ছোট্ট একটা বাচ্চা জিজ্ঞাসা করে, মাওলানা কেন আসলেন, কি প্রয়োজন? উনি বললেন তোমার আব্বু কি আছে নাকি? কয় না, আব্বু তো নাই। কয় তোমার দাদু আছে? কয় তাও নাই। একটু প্রয়োজন ছিল। ও মাওলানা, আমার কাছে কি বলা যাবে না কোন প্রয়োজনে আসছিলেন? কয় না বাপুরে, তুমি কি জানবা? কয় তারপরও তো বলেন। কয় বাবারে, জানতে চাই কুকুর সাবাল্যক হয় কখন? ছোট্ট বাচ্চা হেসে বলে, স্যার এইটা কষ্ট হলো, এটা তো সবাই জানে। কয় জিজ্ঞাসা করে বাবা কখন? কয় ঠ্যাং তুলে পেশাব করে যখন। কখন হয়? কথা বলেন। ঠ্যাং তুলে পেশাব করা শুরু করে যখন, কুকুর সাবাল্যক হয় তখন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দা জবরদস্ত আলেম একটা মজলিসে তিনি ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে মাঝে মাঝেই তিনি লাফায় যান, আবার মাঝে মাঝেই বসে পড়েন। মাঝে মাঝেই তিনি দাঁড়িয়ে যান, আবার মাঝে মাঝেই বসে পড়েন। শ্রোতারা বলল, হুজুর এরকম করতেছেন কেন? এরকম তো জীবনে কোনোদিন করতে দেখিনি। ইমামে আজমের আব্বা ডাক দিয়ে বলে, বাজান রে, আমি যখন দাঁড়াই আমার উস্তাদ সামনে আসে তখন দাঁড়িয়ে যাই, উস্তাদ যখন চলে যায় তখন আবার বসে যাই।
লোকের আশ্চর্য হয়ে গেল, আমার দেশের সেরা আলেম, এত বড় মাওলানা, ওনার আবার উস্তাদ কি? পিছন ফিরে তাকায় দেখে ওই মুসির ছেলেটা ঘোড়ার পিঠে উঠে খেলতেছে। যখন সামনে আসে সম্মান দেওয়ার জন্য তখন দাঁড়িয়ে যায়। জিজ্ঞেস করেছে, মাওলানা এ তো মুসির ছেলে। হুজুর বললেন, বাজান এর কাছ থেকে আমি একটা শিক্ষা গ্রহণ করেছিলাম, তোমাদের কাছে ছোট হলে আমার চোখে কিন্তু সে ছোট না, সে বড়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, রাসূল হে, তোমাকে উম্মি করে পাঠানোর কারণ হলো দুনিয়ার কোন মানুষের কাছে আমি আল্লাহ তোমাকে ছোট করতে চাই না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান দিনদার গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজি মানুষকে যখন বুঝিয়েছেন, কিভাবে বুঝাইছেন আল্লাহ কোরআনে দলিল দিচ্ছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। নবী যখন মানুষকে বুঝাচ্ছেন বিভিন্ন রকম দলিল প্রমাণ দিয়া, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে করে বুঝিয়েছেন। এই কোরআন কারিমের এক নাম হলো বুরহান, এর এক নাম হলো বাইয়িনা, এর নাম হলো দলিল, এর নাম হলো প্রমাণ। কোরআন থেকে কোনো দলিল দেওয়া হয়, কোরআন থেকে কোনো প্রমাণ দেওয়া হয়, লা শাক্কা ফিহি লা রাইবা ফিহি, সেই কাজের উপরে মানুষের কোনো রকম সন্দেহ থাকে না। এই জন্য কোরআন কারিমের মাহফিলে বসেছি সন্দেহ মুক্ত ইবাদত করবার জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলছেন, ইউআল্লিমুকুমুল কিতাব, এই কিতাব থেকে নবীজি তাদেরকে শিক্ষা দিয়েছেন। বিদায় হজের ভাষণে মাঝে মাঝে আমি বলে থাকি, রাসূলুল্লাহ জাবালে রহমতের পাহাড়ে দাঁড়িয়ে নবীজি একটা ভাষণ দিয়েছিল। এই ভাষণ যদি মানুষ জীবনে মুখস্থ করে রাখে, এই ভাষণ যদি মানুষ জীবনে তার আমলে নিয়ে, এই ভাষণটাই তার জীবনে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এটাই ছিল রাসূলের জীবনের শেষ ভাষণ। ঐতিহাসিক ম্যাগনা কার্টা বলা হয়েছে যাকে, যেইটা বিশ্বনবী তার জীবনের শেষ ভাষণ দিয়েছিল। তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বলেন তো নবীজির সব কথাগুলো সত্য না মিথ্যা? ৬৩ বছরের জীবনে একটা মিথ্যা কথাও যিনি বলেন নাই তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার প্রসঙ্গে আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যত মানুষ বানাইছি, আদর্শ চরিত্র যদি দেখতে চাও, মানতে চাও, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সাহাবারা নবীর গায়ের ধুলাবালিগুলো লাগানো, পায়ের মধ্যে ধুলা লাগতো, সেগুলোকে সুরমা হিসাবে ব্যবহার করেছেন। যেই নবীজির গা ঘামলে সাহাবীরা সেই ঘামগুলো আতর হিসাবে রেখে দিতেন। যেই নবীজি যখন কোন কথা হ্যাঁ বলেছেন, সঙ্গে সঙ্গে সেটা হালাল হয়ে গেছে, যখন না বলেছেন সঙ্গে সঙ্গে সেটা হারাম হয়ে গেছে। যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ হলো তিনি মন গড়া কোনো কথা জীবনে কোনোদিন বলেন নাই। এই জন্য আমাদের এই মজলিস, আমাদের এই মাহফিল, আমাদের এই প্রোগ্রামে, আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই মাহফিলে কথা হয় হলো আল্লাহর কোরআন, বিশ্ব নবীর হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে তিনি যখন রওনা দিয়েছেন, গভীর মনোযোগ। ওয়াজ করা সহজ রে বক্তা, কিন্তু মনে রেখে দিও তোমার জীবনের কিন্তু তোমাকে এমন আবল তাবল যদি বলো, জীবনের তোমার তক্তা ফাটায় দেওয়া হবে। আমার নবীজি মিরাজের রাত্রিতে ফেরেশতা জিবরিল আমিনের সঙ্গে আছে। আল্লাহ নবী রওনা দিয়েছে, ফেরেশতা জিবরিলের সঙ্গে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। কিছু দূর আগায় যাওয়ার পরে দেখে
কিছু মানুষের জিহ্বাটা ফেরেশতারা আগুনের কেঁচি দ্বারা কাটতেছে। জিব্রিল বলে, নবীজি জানতে চান কি এটাকে কারা? রে মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এরা কারা? জিব্রিল বলে, হুজুর এটা আপনার জামানার আলেম। আল্লাহর নবী আজকে উঠলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মানুষের মধ্যে আলেমরাই তো শ্রেষ্ঠ, কিন্তু এর জিহ্বা কেন ফেরেশতারা আগুনের কেঁচি দ্বারা কাটতেছে? ফেরেশতা জিব্রিল ডাক দিয়ে বলে, হুজুর দুনিয়া স্বার্থের কারণে সে হক কথাটা গোপন করেছে, জিহ্বা দিয়ে উচ্চারণ করে নাই। হক কথা বললে জেলে যাওয়া লাগবে, আয়না ঘরে যাওয়া লাগবে। হক কথা বললে ইমামতে ছুটে যাবে। এই কারণে জনগণকে লিডারদের সম্মান রেখে লিডারদেরকে ভয় করে কথা বলেছে। প্রকৃত কথাগুলো কোনোদিন বলে নাই, সুদের বিরুদ্ধে বলে নাই, কারণ মসজিদের সভাপতি হলো পাক্কা সুদখোর। কথা বলেন না কেন? মসজিদের সভাপতি পাক্কা সুদখোর, এই জন্য সুদের বিরুদ্ধে উনি বলেন নাই। শুধু আমলের কথাগুলো বলেছেন। সুদের সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা, আর সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। বুকে হাত দেন তো, সুদ থেকে কে কয়জন দূরে আছেন রে মুসলমান? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। সূর্য আগের মতো আলো দিচ্ছি, চন্দ্র আগের মতো আলো বিকরণ করছে, আগের মতো আকাশগুলো বৃষ্টি দিচ্ছে, আগের মতো আম গাছ আম দেয়, কাঁঠাল গাছ কাঁঠাল দেয়, কলা গাছ কলা দেয়। কিন্তু আগে যেমন মানুষকে বিশ্বাস করে যেত ভাই, এখন কিন্তু আর মানুষকে বিশ্বাস করা যায়? কথা বলেন যায়? সব মানুষগুলো যেমন কেমন যেন পাল্টে গেছে রে মুসলমান। কেমনি করে মুসলমান যেন পাল্টে গেছে। আমার আফসোসই লাগে, আফসোস লাগে আপনাদের কোন জন্য নয়, আমার মতো আলেমদের উপরে আফসোস লাগে। সাধারণ লোককে নিয়ে আমার আফসোস, একটু আফসোস হয় না। আমার মতো ইমামকে নিয়ে আমার বড় আফসোস লাগে। আপনাদেরকে নিয়ে একটু আমার আফসোস হয় না। শিক্ষিত মানুষগুলোকে নিয়ে মারাত্মক আমার আফসোস লাগে। কলমের এক খোঁচায় যখন তখন আমরা পুকুর শুরু করে ফেলে দেই। অথচ আল্লাহর ভাষা আল্লাহর কুরআন বলেছে চোর আর সুন্নির হাত কেটে দাও। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়, কোরআন যদি প্রতিষ্ঠা হয়, চোর আর সুন্নির হাত কাটা যাবে। এই জন্য দুনিয়ার যত শিক্ষিত চোরেরা কখনো চাবে না আল্লাহর কোরআন জায়গা মতো প্রতিষ্ঠা হয়ে যায়। আপনারা সবাই চালে, কিন্তু চোরেরা কখনো চাবে না, কারণ ওরা সবচাইতে বড় পুকুর চুরি করে। মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যুদ্ধের ময়দানে মুসলমান যুদ্ধের পরে সেই জিনিসটা লাভ করে, তার নাম হলো গানিমা, যুদ্ধলব্ধ সম্পদ। একজন সাহাবী হুদির ময়দানে মরিয়া হয়ে একজন সাহাবী যুদ্ধ করেছিল ইয়ারমুকের মোহরাইনের প্রান্তরে। যুদ্ধ করবার পরে ওই সাহাবী যুদ্ধে থেকে গনিমতের যে সম্পদ লাভ করা হলো, তার থেকে একটা সুন্দর লাল চাদরটা গোপন করে ফেলছিল। হঠাৎ করে সেই বিশ্বনবীর খিদমত করতেছে, ইতিমধ্যে একটা বিশাল তীর এসে তার বুকের মধ্যে লাগার পর সাহাবী ওখানেই শহীদ হয়ে গেলেন। সাহাবীর আরজ করেছে, হারে লোকটার কি ভাগ্য, যুদ্ধের ময়দানে তরবারি কি জোরে লাড়ছিল, যুদ্ধ শেষে বিশ্বনবীর কত খেদমত করতেছে, লোকটা আর ইতিমধ্যে শহীদ হয়ে গেল। লোকটা কত ভাগ্যবান। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমি তাকায় দেখতেছি লোকটাকে জাহান্নামের আগুন দিয়ে পেঁচায় রাখা হয়েছে।
সাহাবীরা আজকে উঠলেন, হুজুর কি আশ্চর্য কথা, যুদ্ধের ময়দানে দেখলাম মারাত্মক ভাবে সে যুদ্ধ করতেছে মরিয়া হয়ে, আবার যুদ্ধ শেষে আপনার সেবা করতেছে, কিন্তু হঠাৎ করে একটা তীর এসে তার গায়ে লাগলো, সে মারা গেল। তাকে জাহান্নামের আগুন দিয়ে পিছিয়ে রাখা হয়েছে, জাহান্নামের চাদর দিয়ে পিছিয়ে রাখা হয়েছে। এর কারণ কি? নবীজি বলল, গনিমতের একটা লাল চাদরের সে মহাব্বত, লাল চাদরের লোভ সে সামলাতে পারে নাই, আমার গনিমতের একটা লাল চাদর সে সামলিয়েছে। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গনিমতের মাল থেকে এক পায়ের স্যান্ডেলের এক জোড়া ফিতা নিয়েছিলাম, আমারও কি এমন গাজাব হবে নাকি? নবীজি বলল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে সাহাবী ফিতা জোড়া বিশ্বনবীকে ফেরত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে জানি নাই অপরের হকটা নষ্ট করা এত বড় মারাত্মক অপরাধ। এ মুসলমান, গভীর মনোযোগ। দিনকে প্রতিষ্ঠা করতে গিয়া আমরা অনেক সময় জেনেছি সাহাবীরা বাসর পর্যন্ত ছেড়ে দিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল। চাচার বাড়ির কর্মচারী, চাচা যার জন্য জমি দিয়েছিল, ঘর দিয়েছিল, বাড়ি দিয়েছিল, সব দিয়েছিল, গোপনে যখন জানতেছে বিশ্বনবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন। কি নাম? সবাই বলেন আব্দুল্লাহ যুল। গোপনে চাচা লক্ষ্য করতেছে আব্দুল্লাহ যুল বাজাদাইন আল্লাহ নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। গরুর গোয়ালের মধ্যে রাত্রিবেলা গামছাটা পেড়ে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে, তাহাজ্জুদের গুজার হয়ে দাঁড়িয়ে গেছে। বিশাল একটা হাদিস পড়েছি আপনাদের কাছে। এই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আরশে আজিমের ছায়া যখন সূর্য 12টি মাথার মুখ দিয়ে মানুষের মাথার উপরে তাপ দিবে, গোনাগার মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে। মুসিবতের দিনে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। সবাই হাত উঁচু করে বলুন তো কয় প্রকার? একটু বলে কয় প্রকার মানুষ? অনেকে দান দিচ্ছে, আমি একটু পর নেব, দোয়া করে সবার জন্য। কয় প্রকারের মানুষ? 7 প্রকারের মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। তার 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক যিনি। 2 নাম্বার হলো শাবুন নাশাফি ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক রাত্রিবেলা মানুষ যখন বিভিন্ন রকমের আড্ডায় প্রোগ্রামে চাষটাল এখানে সেখানে ঘুরে সময় কাটায়, ঈশার নামাজের পর ঘুমিয়ে যায়। শাবুন নাশাফি ফি ইবাদাতিল্লাহ, রাত্রি যখন মানুষ ঘুমিয়ে পড়ে রে মুসলমান, ওই যুবক তখন তাহাজ্জুদের গুজারে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি বলছেন, কিয়ামতের মুসিবতের ময়দানে ওই যুবক আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবে, যেই যুবক রাত্রিবেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে, মা আল্লাহর বান্দা ওযু করে তাহাজ্জুদের গুজারে দাঁড়িয়ে যায়। চাচা লক্ষ্য করতেছি আব্দুল্লাহ যুল বাজাদাইন গোয়াল ঘরের মধ্যে গুনগুন করে কি যেন বলতেছে। প্রথম দিন কিছু বললেন না, দ্বিতীয় দিন আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা লক্ষ্য করতেছে আজকে সে আস্তে করে অজু করেছে, অজু করে আবার গোয়াল ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পরে যায় নামাজে দাঁড়িয়ে কেমনি করে সে যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, রুকু করে সিজদা করে, সিজদায় লুটিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে। নামাজ শেষ করে আল্লাহর কাছে অঝার নয়নে কাঁদতেছে, আল্লাহ আমি মাফ করার পরে আস্তে করে ডাকলেন, ভাতিজা রে, আজকে তোমার সঙ্গে আমার কঠিন একটা কথা আছে। ভাতিজা, কি রে বেটা, এই মুহাম্মদ রাসূল সম্পর্কে তোর ধারণা কি? চাচার ভাতিজার বুঝতে বাকি নাই, জিজ্ঞাসা করছে, চাচা এমন কথা কেন? বলছে তোর ধারণা কি? চাচা রে, ছেলেটা জীবনে মিথ্যা কথা কোনোদিন বলে নাই,
কোনোদিন মানুষকে অপমান অপদস্থ করে নাই, মানুষের গায়ে কোনো আঘাত করে নাই, কোনোদিন মানুষের কোনো ক্ষতি করে নাই। আমার মনে হয় তার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। চাচা ডাক দিয়ে বলছে, রে আব্দুল্লাহ জুল বাজাদাই, তাহলে তুই গোপনে মনে হয় তার হাতে কালমা পরে মুসলমান হয়ে গেছিস? আব্দুল্লাহ জুল বাজাদাই ডাক দিয়ে বলছে, চাচা যান, যদি মুসলমান হই তাহলে কি হবে? মুসলমান যদি তুমি হও তাহলে আমার বাড়ির সম্পদ সব ছেড়ে দেওয়া লাগবে। চাচা 12 বছর আপনার বাড়ির চাকর 1 টাকা বেতন দেন নাই, আমার জন্য একটা ঘর লিখে দিয়েছেন, গায়ে ঘরটা নিয়ে নেব। চাচারে আমাকে কিছু ছাগল দিয়েছিলেন, ছাগলগুলো নিয়ে নেব। চাচা আমাকে কিছু উট দুম্বা দিয়েছেন, ওগুলো নিয়ে নেব। চাচা আর কিছু, তোর পরের কাপড় পর্যন্ত খুলে উলঙ্গ হয়ে চলে যাওয়া লাগবে। আব্দুল বাজাদাইন বলছে, চাচা সব হারাতে পারবো কিন্তু ঈমান হারাতে পারবো না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই যে চরমনের বিশ্বাস রিজাল করিম আর ফয়জুল করিম কি সুন্দর আবেগ দিয়ে বলে, বাজান কয়দিন তুমি এই দুনিয়ায় থাকবা? তোমার কি দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে না? একদিন তোমাকে দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। এই গোরস্থানের দিকে তাকাও বাপজান, কেমনি করে গোরস্থানে পড়ে আছে রে বাজান। মা দুঃখিনী বউ সেজে বাসায় ঢুকছিল, কত মানুষ তাকে দেখতে আসছিল, কি সুন্দর চেহারা, কি চুলের গুছা, কি নাকের বহর, আর কি চোখের চাহনি। এলাকার মানুষ আফসোস করছিল, চেহারা দেখি এত সুন্দর বউ কি করে হয়। দেখতে দেখতে যৌবনটা হারিয়ে গেল, চুলগুলো পেকে গেল, চামড়াগুলো ঢিলা হয়ে গেল, ঘরের মধ্যে পড়ে হয়ে গেল। আস্তে আস্তে শরীরে ঘা ধরে পোকা পর্যন্ত ধরে গিয়েছিল। যেই মানুষ একদিন তারা টাকা দিয়ে দেখলো, তাকে দেখার জন্য বসে থাকতো, মানুষ তার বাড়ির পাশে আসে না, আপনজন পর্যন্ত তার ঘরের মধ্যে আর ঢোকে না। ওই মানুষটা মরার জন্য জালালি খতম পর্যন্ত পড়ায় আমার দিন কমতেছিল, হুজুর জালি খতম পড়াইলাম তাও তো কিছু হয় না, মরার জন্য এমনটি করতেছিল। এটা মানুষে তোমার জীবন কেমনি যাবে এইরকম আমাদের জীবনে আসতে পারে না, পারে না। জরে বলুন তো পারে না, পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা কদ আফলাহ মান তাযাক্কা, যে ব্যক্তি নিজকে সংশোধন করে ফেললো। এই দুনিয়া কারোর জন্য চিরজীবনের জন্য নয়, একদিন দুনিয়ার বাড়ি ছেড়ে যাওয়া লাগবে। নবীজি বলল, যে ব্যক্তির জীবনের শেষকালে তার মুখ দিয়ে কালমা নসিব হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জীবনের শেষ মুখ দিয়ে কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলছে যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। কাটাখালীর একটা বিল আছে, ওই বিলের নাম হলো শানকি ভাঙা বিল। বিলের নাম কি সবাই বলেন? নৌকা দিয়ে একটা লোক পার করতো, নাম বলবো না, দুজন পার করতো, তার মধ্যে একজন নাম ছিল খোকা, আর একজন নাম আর এক নাম বলবো না। এই মানুষটা যখন মরে যাচ্ছে, তওবা পড়ানোর জন্য আমাকে ডেকে নিয়ে গেছে। আমি বললাম, বাবাজি আমাকে চেনেন? হায়াতের মতো ইশারা করে বললো, হুজুর চিনি। আমি তখন বললাম, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। চুপ করে থাকার পর বলতেছে, বুলুর বাপ, বুলুর বাপ। আমি আবার বললেন, বাবাজি মাথা কি খারাপ? কয় না। আমাকে চেনেন বলে, তাও চিনি। আমি বললাম, আপনি তওবা করবেন, ইশারা করে তওবা করবেন। বলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। লোকটা জোরে করে চেঁচায় উঠে বলে, বুলুর বাপ। কি আর সাজ্জরে মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মরার সময় কালমা নসিব হচ্ছে না, ইস্তেগফার হচ্ছে না, শত চেষ্টা করে বলাতে পারলাম না।
ঘরের মধ্যে জিজ্ঞেস গেলাম, বুলুর বাপ করেন কেন? কয় বুঝি না, দিন রাত বুলুর বাপের সাথে ওর প্রেম আর ভালোবাসা, ওর সঙ্গে গল্প, যেখানেই যাবে দুজন। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা যার সঙ্গে মহাব্বত করে, ভালোবাসা করে, তার সাথে হাসর নাসর হবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কুকুর আমাদের গায়ে লাগলে, আমাদের শরীরটা ভিজা কাপড়ে আঘাত করলে, ডলন দিলে কাওটা নাপাক হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআন প্রমাণ, কোন কারিমে সূরার নাম সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের মধ্যে বাচ্চার নাম বাচ্চা দাকিয়ানুস। বাচ্চা দাকিয়ানুসের আমলের একটা কুকুর আল্লাহর বেহেশতে যাবে। এই মৌলানা কোথায় যাব জানা নাই রে, হাজী সাহেব কোথায় যাবে বলতে পারবে না, তাহলে বলে আমরা কোথায় যাবে কেউ জানতে পারবে না, গ্রামের মাতাব্বররা কোথায় যাবে কেউ জানতে পারবে না। আল্লাহর কোরআন প্রমাণ করেছে রে মুসলমান, আসহাবে কাহাফের কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। জিজ্ঞাসা করবেন, হুজুর এই আসহাবে কাহাফের কুকুরটা কেন জান্নাতে যাবে? ওই কুকুরের ভালোবাসা ছিল হলো আল্লাহ ওয়ালাদের সাথে। মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বাদশা দাকিয়ানুস ঘোষণা করেছিল, আমার দেশে সবাই থাকতে পারবে, কিন্তু আল্লাহর নাম ওনারা থাকতে পারবে না। আল্লাহর নাম নিবা, রাষ্ট্র ছেড়ে চলে যাও, এই অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে গোপনে তার কায়দা ছিল, কারা রাষ্ট্র বর্ডার পার হয় তাদের গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে নিয়ে এসে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও। ইমানদার মোমেনা রাত্রিবেলা তারা একত্র হয়েছে। বুখারী শরীফের একে আসহাবুর রাকিম বলা হয়েছে। আসহাবে কাহাফের এই কুকুর, আমার ভাইরা, আল্লাহওয়ালারা চিন্তা করলো দেশ ছাড়বো, বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, কিন্তু আমরা কোনোদিন আল্লাহকে ছাড়বো না। আপনারা কি আল্লাহকে ছাড়বেন নাকি? আল্লাহ ছাড়বে না কারা কারা হাত তুলে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কুরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, সিডি টিভি যেখানে, সাদাবাজি যেখানে, অন্যায় যেখানে, লিল্লাহি তাকবীর। বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ইমানদার মুমিন বান্দারা রাতে চিন্তা করলো সব ছাড়বো, কিন্তু আল্লাহ ছাড়বো না। কিন্তু বাদশা ঘোষণা করে দিয়েছি, পালায় যায় কারা? গ্রেপ্তার তাদের করে জেলখানার মধ্যে পড়ে ফেল। ওরা চিন্তা করলো রাস্তা দিয়ে গেলে তো গ্রেপ্তার করে ফেলে বাদশার পুলিশ, যাব কোন দিক দিয়ে? তখন তারা রাস্তা ছাড়া এলোমেলো হয়ে জঙ্গল দিয়ে দিয়ে চলে যায়। ও মুসলমান, ওদের সঙ্গে একটা কুকুর রওনা দিয়েছে, ওদের সঙ্গে একটা কুকুর রওনা দিয়েছে। ইমানদার চিন্তা করলো, হায় রে, আমরা যে চলে যাচ্ছি, এই কুকুরটা হয়তো এক সময় ঘেউ শব্দ করে ফেলবে। কুকুর যদি ঘেউ শব্দ করে, বাদশার পুলিশ তো আমাদেরকে গ্রেপ্তার করে ফেলবে। কি করে কুকুরটাকে আমাদের কাছ থেকে সরানো যায়? রে মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বাদশার লোকজন যখন তাদেরকে ধরার জন্য বিভিন্ন জায়গায় পুলিশ সেট করেছে, বিভিন্ন জায়গায় বাহিনী সেট করেছে, কোনো মানুষ যাতে পালায় যেতে না পারে, ওরা গোপনে গোপনে জঙ্গল দিয়ে পালায় যাচ্ছিল। একটা কুকুর তাদের পিছনে পিছনে রওনা দিয়েছি। ওরা জমিনে হাত দিল, কুকুরের গায়ে ঢেল যখন পাথর তুলে মারলো, পায়ের মধ্যে আঘাত লাগলো, কুকুরের পাও ল্যাংড়া হয়ে গেল। 3 পাও দিয়ে কুকুর খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদের সঙ্গে আবার রওনা দিল। ইমানদারা চিন্তা করল, হায়
রে, কুকুরকে এত আঘাত করি তারপর পিছ ছাড়ে না। আর একটা যে আঘাত করতে চায়, কুকুরটা আকাশের দিকে এক পা উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমার জবান খুলে দাও, আমার ভাষা আছে ওরা বোঝে না, আমাকে আল্লাহ ওদের বোঝানোর তৌফিক দাও। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর ডাক দিয়ে বলে, রে আসহাবে কাহাবের আল্লাহওয়ালারা, তোমরা যেখানে যাও তোমাদের মনটা যেমন জালেমের দেশে থাকতে চায় না, আমাদের মনও জালেমের দেশে থাকতে চায় না। আমি তোমাদেরকে পক্ষ হয়ে কাজ করবো, যদি বাদশার পুলিশ তোমাদের গ্রেফতার করে তোমাদেরকে হাত থেকে সরাই দেব। আমাকে তোমরা মেরো না। ওই কুকুরকে আল্লাহ জান্নাতি কুকুর ঘোষণা করেছে। আল্লাহু আকবার। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজকে সংশোধন করলো, নিজকে ক্লিয়ার করলো। অন্য কুকুরের গায়ে ভিজা কাপড়ে আঘাত লাগলে আমার শরীরটা নাপাক হয়ে যায়, আর আসহাবে কাহাবের কুকুর আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজকে সংশোধন করলো, নিজকে পরিশুদ্ধ করলো, পরিশুদ্ধ করবার জন্য চাচার বাড়ি ছেড়ে দিয়েছে। নাম হলো সাহাবীর নাম মনে আছে তো? আব্দুল্লাহ জুল বাজাদাইন। কাপড় খোল, কাপড় খুলেছে, ল্যাংটা হয়ে গেছে, কয় বাড়ি থেকে নাম। যাবে কোথায়? যাবার জায়গা নাই। পৃথিবীতে সব চাইতে নিঃস্বার্থভাবে ভালোবাসে, একজনের নাম বাবা আর একজনের নাম মা। এই দুইজন ছাড়া আল্লাহর কসম পৃথিবীতে নিঃস্বার্থভাবে আর কেউ ভালোবাসে না। বাড়িতে চলে গেছে, ভাবছেন নাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ঘরের দরজার কাছে রাত্রিবেলা মা 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 বলে ডাক দিয়েছে। মা খটাস করে দরজা খুলে দেখে বেটা ল্যাংটা। নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না। আস্তে করে চোখটা হাত দিয়ে আটকায় ধরলো। ডাক দিয়ে বলছে, বাজান রে, তোর এই পরিস্থিতির কারণে বেটা, তোর এই অবস্থা কেন? বেটা ডাক দিয়ে বলছে, যাব্বা মা, ইজ্জত ঢাকার জন্য একটা কাপড় দেওয়া যায় না, গরিব মানুষ কাপড় পাবো কই মা, ছিঁড়া যায় সমস্ত, একটা কাপড় আমাকে দাও। মা কোনো কিছুই খুঁজে পায় না, ছোট্ট ছিঁড়া 2 টুকরা কাপড় দিয়েছি, একটা দিয়ে টান দিয়ে ইজ্জতটা ঢাকলো, আর একটা গায়ের উপর দিয়ে সোজা, যার জন্য বাড়ি ছেড়েছি, যার জন্য ঘর হারাইছি, যার জন্য উঠ হারিয়েছি, যার জন্য দুম্বা হারাইছি, ছাগল হারাইছি, ওই নবীর প্রেমের পাগল হয়ে সোজা মদিনায়। পাগলকে দেখে সাহাবারা মসজিদের বারান্দায় বসতে দেয় না, নিচে নামাই দিয়েছে। এই বেটা পাগল, নাম 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 নাম। ইতিমধ্যে বিশ্বনবী চলে আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনি আপনার ভালোবাসার পাগল, আমি ঈমানের পাগল। রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল আসর মধ্যে বললেন, আল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন, আসরের কসম, সব মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, কিন্তু 2 জন মানুষ ক্ষতির মধ্যে নাই। ওই সমস্ত লোকেরা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান আনলো আর ভালো কাজগুলো করলো। যারা বলা যাবে কি আল্লাহু আকবার। যারা চাষটালে বসে আছে ওই মানুষ, আর যারা মাহফিলে বসে আছে 2 মানুষ কি এক? আল্লাহ নিজেই দলিল দিচ্ছেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলছেন, কানা আর চোখলা কোনোদিন সমান না। যারা এর বাইরে বসে আছে, কোরআনের ভাষায় সব হলো কানা বা অন্ধ। হক বলিলে তিতা লাগে, এটা অতীব সত্য কথা। হক বলিলে তিতা লাগে, ও ভাই এটা অতীব সত্য কথা। ভ্রমর সেনে
ফুলের মধু ও সরসিনে কসুরমতা ভ্রমর সিনে ফুলের মধু ও সরসিনে কসুরমতা দেখিতে সুন্দর লাগে আমার আল্লাহর কাবা ঘর দুদিকেতে পাহাড় গিরা মধ্যে আল্লাহর ঘর কাকো কালো কোকিল রে কালো ওরে কালো মাথার কেশ সবার চাইতে অধিক কালো মনের হিংসা দেশ আম মিঠা কাঁঠালো মিঠা আরো মিঠা মধু সবার চাইতে অধিক মিঠা বিশ্বাসী বন্ধু কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা বাজান বাইরে গভীর মনোযোগ গভীর মনোযোগ গভীর মনোযোগ নবীজি তার হুজরার সঙ্গে লাগানো মদিনার মসজিদ ভিতরে এসে দেখে সাহাবারা জিকির করতেছে তাসবিহ তাহলিল পড়তেছে পাগলটা নিচে বসে আছে বড় জোর জোরে বলে ওরা অনেকেই ধমকাছে জিজ্ঞাসা করলে বাবা কি হলো কলি ইয়া রাসূলুল্লাহি এ কোত্থাকার পাগল এ পাগল জোরে জোরে জিকির করে আল্লাহ নবী বলছে ওরে আরো জোরে জিকির করতে দাও সুবহানাল্লাহ বলেন এই জিকির করার কারণে সাসার দেওয়া বিল্ডিং সাসা কেড়ে নিয়েছে ও সাহাবীরা জোরে জোরে জিকির করার কারণে সাসা তার উট কেড়ে নিয়েছে জোরে জোরে জিকির করার কারণে চাচা তার দম্বা কেড়ে নিয়েছে ছাগল কেড়ে নিয়েছে সব দিয়েছে কিন্তু আল্লাহর জিকির সে ছেড়ে দেয় না আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন যে সমস্ত মানুষেরা দাঁড়ায়া বসে বসে আল্লাহ নামের জিকির করে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আর আসমান জমিনের সৃষ্টি রাজি নিয়ে বান্দা গভীরভাবে চিন্তা করে 3.5 বডির মধ্যে ছোট্ট একটা পার্স আছে যার নাম হলো জিহবা জোরে বলুন তো নামটা কি ঝাল একরকম মিষ্টি একরকম টক টক অন্যরকম তেঁতুল একরকম লাগে আম অন্যরকম লাগে কাঁঠাল একরকম লাগে আপেল একরকম লাগে পেঁয়াজ একরকম লাগে রসুন একরকম লাগে শুধু ঝালকে নিয়ে ভাবেন আদার ঝাল একরকম গোলমরিচের ঝাল অন্যরকম মরিচের ঝাল আলাদা জোরে বলুন তো যিনি রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার শুধু এক জিহ্বা নিয়ে ভাবলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন কে বানিয়েছে এগুলো কে বানিয়েছে প্রতিবেশীর দিকে তাকান প্রতিবেশীর দিকে খেয়াল করুন একজনের শুধু পরপর মেয়ে হচ্ছে ছেলের জন্য কি আফসোস আর একজনের কিছুই হয় না সে বলছে আল্লাহ কানা খোঁড়া হলে আল্লাহ একটা মেয়ে হলে তা দাও বুকে ধরে রাখি আল্লাহ তাও দেয় না জোরে বলুন তো খেলা কার আর একটু জোরে চিল্লায় বলেন সব খেলাগুলো হলো আল্লাহর কাউকে দেশে 10টি সন্তান এক কাটা জমি নাই কাউরে দেশে কোটি টাকা একটা বেটাও নাই টাকা পয়সা ধন সম্পত্তি আল্লাহ কাউরে দিছে বেশি করে কিন্তু মরার পরে ওই কবরে কে রাখিবে তারে রে
ভবের খেলা খেলছি দয়াল রে দয়াল, খেলা চমৎকার, দুনিয়াতে মানুষ বানাইয়া বসাইছে বাজার। কারে বিধবা কইরা রাখছে অকালের স্বামী কাইরা নিয়া, কারো আবার একাকি করে রাখছে বিবি কাইরা নিয়া, আবার কারো বুক খালি করছে কোলের সন্তান কাইরা নিয়া রে। ভবের খেলা খেলছি দয়াল রে। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আব্দুল্লাহুল বাজাদাই নিচে বসে বসে বড় বড় জিকির করতেছে, এত বেশি জোরে জোরে জিকির করতেছে। সাহাবীরা বলে হুজুর জিকির থামান, নবীজি বলছে ওর জিকির চলবে। আব্দুল বাজাদাইন একদিন মারা গেছে, অনেক বড় লম্বা ইতিহাস, অধিকার বললাম না। দুনিয়ার থেকে চলে গেছে, খবর গেছে রাসূলুল্লাহর কানে। নবীজি বললেন প্রস্তুত করো কবর। রে মুসলমান, কবর প্রস্তুত করা হলো। সাহাবীরা কবর প্রস্তুত করলেন, রাত্রিবেলা মাটি দিলেন। হযরত বিলাল আস্তে করে হারিকেন ধরে কবরের মধ্যে নামলেন। আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওসমান লাশটা ধরে নামায় দিলেন। আল্লাহর নবী কবরের মধ্যে লাশের গায়ে হাত দিয়ে বলল, আল্লাহ মৃত্যু পর্যন্ত এই আব্দুল্লাহুল বাজদাইনের উপরে আমি রাসূলুল্লাহ বড় খুশি ছিলাম। ইয়া আল্লাহ, এই সাহাবীর নাম আব্দুল্লাহুল বাজদাইন, মৃত্যু পর্যন্ত আমি তার উপরে খুশি ছিলাম। আল্লাহ গো তুমি তার উপরে খুশি হয়ে যাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ওখানে যারা ছিল সবাই মনে মনে ভাবতেছিল, বিলাল তো বলেই হল আল্লাহ এই লাশটা যদি আব্দুল্লাহুল বাজদাইন না হয়ে আমার লাশটা হতো, আল্লাহর নবী যদি আমার গায়ে হাত দিয়ে বলতো আল্লাহ মৃত্যু পর্যন্ত এর উপর আমি খুশি ছিলাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সব হারানো যাবে কিন্তু ঈমান হারানো যাবে, ঈমান হারানো যাবে। আমাদের ঈমানকে পরিশুদ্ধ করবার জন্য এখানে আসছি। প্রিয় ভাইরা, সুদ থেকে নিজকে হেফাজত করুন, অসুবিধা নাই, কিন্তু হালাল খান। সত্য করে বলেন তো, বাজারে বিশাল একটা তাজা, খুব তাজা মোটা কুকুর জবাই হয়েছে, ওর গোশত ফ্রি, কেউ আপনারা কিনবেন? কথা বলেন, একেবারে মরা গোশত আসে বলে মনে হয় না। হাড় হাড্ডি একটা খাসি জবাই হয়েছে, 800-এর কাছে 500 যদি টাকা কেজি হয়, লাইন ধরবে মানুষ, আমার জন্য হাফ কেজি রাখিস। কথা বলেন, কারণ কি? ওটা হালাল। ওটা কি? হালাল। আপনারা হালাল হলে অল্প হলে তাও খান। আমার মাছ খাবার দরকার নাই, আমি শাক ভর্তা দিয়ে খাবো, আমি আলু ভর্তা দিয়ে খাবো, তাও হালাল খাবো। কি খাবো? কি খাবো? কি খাবো? হালাল যদি না খায়, যত বড় হুজুর হোক না কেন, যত বড় পেশাব দাবি না কেন, খাদ্য যদি হালাল না হয়, ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। ইবাদত কবুল হওয়ার পর প্রথম শর্ত হলো খাদ্যটা হালাল হওয়া। এই যে উপরে যা দেখতেছেন, এ সকল একটা কায়া বদলানো। এগুলো কি? আল্লাহর নবী বললেন, 3.5 হাত দেহের মধ্যে ছোট্ট একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যার ভালো, তার দুনিয়া ভালো, কবর ভালো, হাসর ভালো, তার জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না আস্তে বলবেন? 3.5 হাত দেহের মধ্যে ছোট্ট একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যার খারাপ, দুনিয়া খারাপ, কবর খারাপ, হাসর খারাপ, মিজান খারাপ, তার জায়গা হলো জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ, সেই গোশতের টুকরাটা কি? নবী বললেন ওয়াহিয়াল কলব। ওয়াহিয়াল কলব, তার নাম হলো কলব, তার নাম হলো অন্তর। আমাদের অন্তরটাকে ভালো করতে হবে, আমার অন্তরে আল্লাহ জিকির থাকতে হবে, আমাদের অন্তরে হালাল খাবো এই চিন্তা থাকতে হবে, আমাদের অন্তরে থাকতে হবে কম খাবো কিন্তু অন্যের মাল
খাবো, কম খাবো, কিন্তু হারাম খাবো না। এই চিন্তা নিয়ে পরিশুদ্ধ অন্তরকে পরিশুদ্ধ করেন। আমি আজকে বলে গেলাম, আল্লাহর কোরআন থেকে আপনাদের বলে গেলাম, আপনার দেহে যেখানেই মরুক, যে অবস্থায় মরুক, কেউ মাটি দিক আর না দিক, দোয়া করুক আর না, নির্দ্বিধায় আর সেই দেহটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু যদি আপনার দেহটা খারাপ হয়, যত বড় হুজুর আপনার জানাজা করুক, যত বড় আয়োজন করে মাটি দিন, নিশ্চিত আপনার দেহটা জাহান্নামে যাবে। আল্লাহ নবী বললেন, মানুষ পড়ে যাওয়ার পরে, রে মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজি বলছে, মানুষ পড়ে যাওয়ার পরে তার কাছে দুই দল ফেরেশতা চলে আসে। একদল ফেরেশতা আসে জাহান্নাম থেকে, আর একদল ফেরেশতা আসে জান্নাত থেকে। একদল ফেরেশতা রূহ নিয়ে যায় রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, রিয়াজিল জান্নাহ, শাঁ করে আপনার রূহটা জান্নাতের কাছে পৌঁছায় দেওয়া হয়। আর একদল ফেরেশতা চলে যায় হুফরাতুম মিন হুফারিন নার, হুফরাতুম মিন হুফারিন নার, সোজা জাহান্নামের পথে, সোজা জাহান্নামের পথে। জিজ্ঞাসা করবেন, হুজুর কোন দেহকে আর কোন রূহটাকে জান্নাতের পথে নিয়ে যাওয়া হয়? দলিল দিবে আল্লাহর কোরআন কারীমের সূরা হামিমার সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। 41 নম্বর সূরা, সূরা হামিমার সাজদা। কালকে যা মিল করবেন, আল্লাহ 30 নম্বর আয়াতে বলেছে, আরবিতে ইন্না আন্না কান্না লায়াতা লাকিন্না লাল, এগুলো বলা হরফে মুসাব্বা বিল ফিল, যার আগে বসা জোর বুঝায়, নিশ্চিত সে ব্যক্তি আল্লাহর বেহেশতে যাবেই যাবেই যাবেই। লা শাক্কা ফিহি লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। কারা বলবেন হুজুর, কারা কারা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, চিৎকারে হাত তুলে বলেন তো আমাদের রব কে? হাত উঁচু করে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? জোরে বলুন তো আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে বলুন না আল্লাহ। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকে মওত পর্যন্ত। যখন মওত রেডি হয়ে যায়, জাকানদানি শুরু হয়ে যাচ্ছে, রে মুসলমান, ছেলের কাছে খবর গেছে তোমার আব্বার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, একটা ডাক্তার নিয়ে এসো। ফোন দিয়ে বলে, ডাক্তার একটু যাও, ডাক্তার আলতাফ রিয়াজ উদ্দেশ্যে আসছে, একটু যান না। কেঁদে কেঁদে বলতেছে, আমার আব্বার পেশান নেমে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। মেয়ের কাছে খবর গেছে, রে মেয়ে পাগলিটি, আব্বু বলে দৌড়াচ্ছে। বন্ধু এসে দেখতেছি, যার মনে হয় আর নাইটা, চাদর উঁচু করে চোখের পানি মুছতে মুছতে চলে যাচ্ছে। হারে কেবল দেখলাম ভালো মানুষ, ডাক্তার কবিরাজ পেশার মেপে বলছে, জীবনটা তো নাই, জীবন শেষই হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, কোনো ভয় নাই, কোনো ভয় নেই। আল্লাহর কোরআন বলছেন, কারণ হলো সেই সময় যখন মৃত্যু হাজির হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তোর মরার সময় ছেলে কাছে ছিল না, মৃত্যুর সময় মেয়ে ছিল না, মৃত্যুর সময় স্ত্রী ছিল না, বন্ধু বান্ধব ছিল না, তার কাছে একদল ফেরেশতা চলে আসে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মালাকুন মানে একজন ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতার দল চলে আসে, এসে বলে, আল্লাহ তাখাফু, হাজী সাহেব কোনো ভয় করবেন না, কবরে কোনো ভয় নাই।
বাবাজি কোনো ভয় করবেন না, কবর কোনো ভয়ের জায়গা না, ভয়ের জায়গা না। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ও মা তোমার কোনো ভয় নাই, ও বিটি তোমার কোনো ভয় নাই, ও চাচা তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশনও নাই, টেনশনও নাই। অবশিরু বিল জান্নাহ, আমরা তোমাকে বেহেশতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতা তার রূহটা কবজ করে নিয়ে চলে যায়। তখন একদল ফেরেশতা আসে, জাহান্নামের ফেরেশতা, দাও। জান্নাতি ফেরেশতারা জান্নাতের গাড়িতে করে শাঁ শাঁ করে সোজা জান্নাতে চলে যায়। সব চাইতে ছোট জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, আর সব চাইতে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল আন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুল, দারুস সালাম, দারুল মাকাম, দারুল কারার। সবচাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলি আল্লাহু আকবার। যে আদনে যাবে সে খুলতে যাবে না, যে খুলতে যাবে সে মাওয়ায় যাবে না, যে মাওয়ায় যাবে সে দারুস সালামে যাবে না, যে দারুস সালামে যাবে সে দারুল কারারে যাবে না, যে দারুল কারারে যাবে সে জান্নাতুল ফেরদাউস যাবে না। এখন জিজ্ঞেস করবেন, হুজুর রোডের সাথে যদি 5 কাঠা জমি পাইতাম, প্রয়োজনে 10 লাখ টাকা দিয়ে হলে তা কিনতাম। রোডের সাথে জমির একটু দাম বেশি, প্রয়োজনে বিলের জমি 5 বিঘা বিক্রি করে এখানে 5 কাঠা হতাম। কারণ হলো জমি কিন্তু একই, বিলের জমির দাম আর রোডের পাশের জমির দাম কি এক? হুজুর চাটমোহর পৌরসভার মধ্যে একটু যদি 2 কাঠা জমি কিনতে পারতাম আর একটু ভালো হতো। কয় না 2 কাঠার দরকার নাই, 1 কাঠা জমি কিনবো কিন্তু পাবনা শহরে। আরেকজন বলছে না না, কয়েক পয়েন্ট কিনবো, তাও ঢাকার বুকে। আল্লাহ তাআলা বলছে এই যে জমি, একই জমি কিন্তু বিভিন্ন পার্থক্য। জান্নাতগুলো এমন দামি হবে, সবচাইতে ছোট যে জান্নাত, জান্নাতুল আদ, সেই জান্নাতুল আদটা কেমন হবে? নবীজি বলছে জান্নাতুল আদ হলো এই দুনিয়ার 7 দুনিয়ার সমান। ছোট জান্নাতটাই যদি এই দুনিয়া 7 দুনিয়ার সমান হয়, আরে 5 কাঠা জমির জন্য আমার আফসোস। যদি আমি জান্নাত পেয়ে যাই, আমার আফসোস থাকবে ভাই? থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই, আল্লাহকে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। হাত ধরে রাখেন। 1 নাম্বার আপনাদের বলি, শিরকি গুনাহ করবেন না, মনে থাকবে। 2 নাম্বার, কোনো মানুষকে ঠকাবো না, রাজি আছেন তো? 3 নাম্বার, আমরা কখনো সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখবো না। অল্প আমল হলো আমরা আমলটাকে সঠিক করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুক, আমিন। কথা আর বাড়াবো না, আসুন সবাই মিলে এখন এই মসজিদটাকে সুন্দর করার জন্য আমরা এক এক অনেকে দান দিয়েছে, আমি নেই, আমি একটু নেব, তকবীর দেব, দোয়া করবো ইনশাআল্লাহ। প্রাণ ভরে প্রধান বক্তার কাছ থেকে আমার পরে কথা শুনবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর।